অক্সিজেনাস মর্নিং। কি বলবো, আবার এখন হসপিটাল যাচ্ছি, মানে ভেটেরিনারিতে যাচ্ছি। আমাদের ঘরে মনে হয় কিছু তো হয়েছে, কিছু না হলে তো এরকম তো হতে পারে না। কই আজ এত বছর ধরে আমার বাচ্চারা আছে, 2017 সাল থেকে কোনো প্রবলেম হয়নি। তো এখন দেখো আবার পিকলা, যার ভালভা থেকে রক্ত পড়ছিল, অত কাণ্ড করে অত কিছু করে হসপিটালে 25,000 টাকা খরচা করে আমি তাকে ঠিক করে নিয়ে আসলাম, কীর্তন দিলাম ওর নামে, সমস্ত কিছু। আবার ওর ভালভা দিয়ে রক্ত পড়ছে। কিছুদিন লই প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, নাক দিয়ে হাঁচি দিয়ে রক্ত 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 ওকে করে আসলাম। আবার এখন একে আবার করতে যাচ্ছি। ডিসিশন নিতে আমাদের বহু দেরি হচ্ছে। কালকে দেখছি রক্ত পড়ছে, আবার রক্ত পড়া শুরু হয়েছে। মানে আমি বুঝতে পারছি না, মানে কি হয়ে গেল, মানে এমন কি হলো আমার বাড়িতে যে রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। এটা কি কেউ কিছু করে দিল? কিন্তু কেনই বা করবে? কারোর সাথে তো আমার শত্রুতা নেই, কাউকে না 10টা বাজে কথা বলেছি না কিছু। কে কি করতে পারে যে আমার বাচ্চাগুলো মানে একটার পর একটা লেগে আছে, একটার পর আমার ঘর থেকে রক্ত কিছু তো যাচ্ছেই না। এখন শুধু বাচ্চাদের খাওয়া দাওয়া রান্না করলাম, বাচ্চাদের খেতে কখন দেবো তার নেই ঠিক। এখন 10:30 বেজে গেছে, 11টা বাজে। এখন আমরা যাব সল্ট লেক। মেয়ে গেছে গাড়ি আনতে, গাড়ি এনে গাড়ি রেখে বাড়ির সামনে ওপরে উঠে পিকলাকে গলায় চেন লাগিয়ে টানতে টানতে তাকে নামাবে। আমি তো কিছু করতে পারি না, আমি শুধু সাথেই যাব। কষ্টটা ওর বেশি, টাকার শ্রাদ্ধ, শরীরের হয়রানি, মানসিক কষ্ট আর নেওয়া যাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না যে আমি কী করব, মানে কী করণীয় উচিত। এই বাচ্চাগুলো কেন ঠিক থাকছে না? আইদার প্রে করো, নয় আমাদের সবাইকে মেরে ফেলুক, প্রত্যেকে, মানে শুধু ওদের না, আমাদেরকেও মেরে ফেলুক ভগবান, আর নয়তো সবাইকে সুস্থ রাখুক। এভাবে হয় না। এত মানে মনের দ্বন্দ্বে রয়েছি না, বলতে পারবো না যে কি অন্যায় হচ্ছে আমাদের সাথে। আমি কী করেছি আমি কিছু বুঝতেই পারছি না, যে আমার এতটা দণ্ড যাচ্ছে, মানসিক, শারীরিক, আর্থিক। খুব পিকাইকে নিয়ে এসেছি, আবার সে ভয়ে লেজ নামিয়ে দিয়েছে, কাঁপছে। কি করব বুঝতে পারছি না। আমরা পারি আবার এদিকে বসো না, এখানে কি হয়েছেটা কি? এই তো রয়েছো, আমরা রয়েছি তো, ভালো লাগছে না। আর একটু মানে শান্তি মতন একটা জায়গায় বস। এখনো আমাদের হলো 30 নম্বরের টিকিট। দেখো 30 নম্বর, সবে 25 গেছে। বসো বসো মা, বসো বসো বসো। এভাবে হয় কিভাবে আমাদের অবস্থা? আর শুধু তো আমাদের টিকিটটা মানে এখন মানে অন্যরা প্রেসক্রিপশন এরা গিয়ে করবে। প্রেসক্রিপশন মানে কি হয়েছে জানবে। ডাক্তার দেখানো তো একটা বিশাল হেক্টিক। এদিকে এসে বসো না। দেখ কে কি করছে বল তো। আর মানে এইরকম হয়রানি বোধহয় আর কারুর হচ্ছে না, যে 1-1.5 বছর ধরে এইভাবে একের পর এক। তুই কি বসবি একটা জায়গায়? একের পর এক ওর যা কষ্ট পাচ্ছে, এরা সম্ভব হচ্ছে না।
কতবার হসপিটাল আর বাড়ি করে তোকে? ওরা একজন একজন করে দেখছে, এটাই হয়ে গেছে মুশকিল। একটা একটা করে দেখছে। না ওরা কি দেখবে? ও দেখবে তো ডাক্তারে। আমি আরে বাবার তো নোংরার দিকে চলে